হ্যালো বন্ধুরা, সানডে তাই মনে হলো চলো ফ্রাইড রাইস বানাই। এই যে চাল ভেজানো আছে, সবজি কাটা হয়ে গেছে, আর এদিকে এই দেখো গোটা গরম মশলাও রাখা আছে। চলো কড়াইয়ে এবার তেলটা দিই। তেলের সাথে একটু ঘি দিয়ে দিলাম, একটু গন্ধ ছাড়বে সেই জন্য। এবার আস্তে আস্তে গরম মশলাগুলো সব দিয়ে দেবো। দেখো তেল প্রায় গরম হয়ে এসেছে। দেখো গরম মশলাগুলো এবার দিতে শুরু করব। তেজপাতা, তার সাথে গোটা জিরে, এবার এর মধ্যে যাবে একটু লং, এলাচ, দারচিনি, এগুলো সব দেওয়া হয়ে গেলে গোলমরিচ, এগুলো সব দেওয়া হয়ে গেলে এগুলো একটু হালকা ভেজে নিতে হবে যাতে গন্ধটা ছেড়ে যায়। তারপর সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, এগুলো তো সবই ফ্রাইড রাইসেরই জোগাড়, সবই লাগে এগুলো। তো দেখো সব ধুয়ে ভালো করে দিয়ে দেবো এর মধ্যে। এবার এগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই একটু এগুলোর মধ্যে নুন অ্যাড করে দেবো। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। দেখো আস্তে আস্তে সব দিয়ে দিয়েছি সবজিগুলো, একটু গন্ধও বেরিয়েছে গোটা গরম মশলার, সেই জন্যেই হালকা। দেখো কাজু কিশমিশও দেওয়া রয়েছে। এই মটরশুঁটিটা একটু শেষে দিলাম, কারণ মটরশুঁটিটা না খুব নরম জিনিস, বেশি দিয়ে দিলে একদম ফেটে যাবে, সেই জন্যই শেষে দিলাম। এর মধ্যে নুনও অ্যাড করে দিয়েছি সবজিগুলো যাতে একটু নরম হয়ে যায়। চিনিও দিয়ে দিলাম, চিনিটা অনেকে পরে দেয়, বাট আমার কাছে গুঁড়ো চিনি তো ছিল না, তাই আগেই দিলাম। এই যে কাজুটা দিলাম, একটু ভাজা, বেশি ভাজার দরকার নেই, হালকা লাল হলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি কিশমিশটাও অ্যাড করে দেবো, একটু ভাজা হয়ে যাক। তারপরে দেখো হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে কিশমিশ অ্যাড করব। কিশমিশ খুব নরম, তাই অল্প হালকা একটু নরম হলেই হয়ে যাবে। ব্যাস কমপ্লিট। এবার এইগুলো এইদিকে ভাজা হতে থাক, তাতে আমি ওদিকে জল গরমের চালটা সেদ্ধ হতে দিয়ে দিই। দেখো শেষে একটু গোলমরিচ দিয়ে দিলাম। দেখো গরম জল হয়ে গেছে। গরম জলের মধ্যে একটু তেল আর নুন দিয়েছি, যেটা স্কিপ করে গেছি। রেডি ভাত আমার। এবার এই ভাতটাকে দিয়ে সবজির মধ্যে মেশানোর পালা, তাহলে ফ্রাইড রাইস তৈরি। এই দেখো ভাতটা এমনভাবে মেশাতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়, ভেঙে গেলে কিছু হবে না, কিন্তু দেখতে খারাপ লাগবে, এইটুকুই যা। ব্যাস, এই যে হালকাভাবে একটু নাড়িয়ে নেবো, খুব হালকাভাবে। আর গ্যাসের আঁচটাও একদম স্লো রাখতে হবে, খুব বেশি আঁচ দিয়ে দিলে হবে না, হালকা হাতে মিক্স করতে হবে। ব্যাস রেডি। আর শুধু তো বন্ধুরা ফ্রাইড রাইস হলে হবে না, তার সাথে চিকেন চাই, তো এইদিকে চিকেনও রেডি হচ্ছে। দাদাভাই রান্না করছে চিকেন, একদম উনানের আছে। তো চলো বন্ধুরা, এবার তোমাদের সাথে দেখা হবে রাত্রে ডিনারে। এই দেখো চিকেন রেডি আমাদের। এই দেখো রাত্রে ডিনার, ফ্রাইড রাইস, চিকেন আর স্যালাড। গুড নাইট।